দেখো, আজকে আমরা আরেকটা স্পেশাল সূত্র নিয়ে আলোচনা করব যেটা তোমাদের পরীক্ষাতে কাজে লাগবে। সেটা হচ্ছে, ধরো বলা হলো, এবার হচ্ছে যে যদি এমন থাকে ৩ টা পদ থাকে, তোমরা তো আগে শিখলা কি a প্লাস b হোল স্কয়ার এর শিখছো। এখন আমরা শিখবো হচ্ছে ৩ টা পদ থাকলে সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে সেটার বর্গ কি হবে। তো মনে রাখবা সেটার বর্গ কি হবে, a প্লাস b প্লাস c হোল স্কয়ার এর বর্গটা কি হবে। একটু ভেঙে বুঝাই। ধরো এটা হচ্ছে a, এখন এটা হচ্ছে b, এটা হচ্ছে a আর c হচ্ছে b মনে করো। হ্যাঁ, তো সূত্র কি ছিল, a প্লাস b হোল স্কয়ার সূত্র ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখন দেখো এটা a, এটা তো b এখন। হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এমন হবে ব্যাপারটা। তাহলে এখন দেখো এটাও তো আবার সূত্র হয় a প্লাস b হোল স্কয়ারে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে গুণ করি আসো, 2ac প্লাস 2bc প্লাস c স্কয়ার। তাহলে কি হচ্ছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এভাবে সাজায় লিখলাম। তো এটা হচ্ছে, এখন তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা পেলাম যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca হবে। ওকে, তাহলে ফাইনাল কথা হচ্ছে যে এই সূত্রটা মেইনলি দাঁড়াচ্ছে কি এখন কি, সুতরাং a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস, আচ্ছা একটু খেয়াল করো, এখান থেকে যদি আমি 2 টা কমন নিয়ে ফেলি তাহলে কি হবে, এমন হবে। তার মানে এটাকে এভাবেও লেখা যায়। ওকে, তাহলে এটা হচ্ছে মেইন কথা। এটাকে আবার তুমি এভাবেও লিখতে পারতেছো। ধরো কি করলাম আমি এখানে, এটাকে এক পাশে রেখে দিলাম, বাট আমি এটাকে কি করছি এই পাশে নিয়ে আসছি। তাহলে ব্যাপারটা কেমন হবে, তাহলে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কি হবে, a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এটাকে নিয়ে আসছি ওই পাশে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। এখানে ছিল কি, প্লাস ছিল, তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আবার এটাও লেখা যাবে। আমি এখন কি করলাম, এখন আমি এটাকে রেখে দিলাম এক পাশে, আর এটাকে যদি ওই পাশে নিয়ে যাই তখন কি হবে, এটা মাইনাস এটা হয়ে যাবে। তাহলে এখন কি দাঁড়াচ্ছে, সো তোমাদেরকে এখন এখান থেকে এগুলাও মনে রাখতে হবে। এটা, 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 এই ৩ টা জিনিস মনে রাখবা। তোমাকে মেইনলি মনে রাখতে হবে এটা। তুমি যদি এটা পারো তখন তুমি বাকিগুলো কি করতে পারবা, জাস্ট পক্ষান্তর করে বের করতে পারবা। ওকে, এখন আসো আমরা ম্যাথে চলে যাই। সরি আমার একটু ঠান্ডা লাগছে। আহ তো এখন আমরা ম্যাথ করতে পারবো চাইলে ইজিলি। এখন প্রথম ম্যাথগুলো তোমার কি বললো, দেখো উদাহরণ ১। উদাহরণ ১ এ কি বলছে, m প্লাস n এর বর্গ নির্ণয় করো। তাহলে m প্লাস n এর বর্গ কি হবে, m প্লাস n হোল স্কয়ার সমান m স্কয়ার প্লাস 2mn প্লাস n স্কয়ার। মানে কি, একটু বুঝাই দিই এটা। দেখো মনে করো এটা a, এটা b। হ্যাঁ, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি ছিল, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, তাহলে এখন এখানে কি, এটা a এটা b, ধরো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সিম্পল। এখানেও ঠিক সেম, এটাকে b মনে করো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, এখানে দেখো এখন a, এটাকে b মনে করো, a স্কয়ার প্লাস 2ab প্লাস, এটা হচ্ছে b, তাহলে b স্কয়ার। হ্যাঁ, তো এখন দেখো এখানে 2x হোল স্কয়ার মানে কি, 2x হোল স্কয়ার মানে হচ্ছে 2 এর উপর একটা স্কয়ার, x এর উপর একটা স্কয়ার।
তাহলে 2 স্কয়ার মানে হচ্ছে 4, তাহলে এটা কি হয়ে যাবে 4x স্কয়ার। 3y স্কয়ার আছে, হোল হোল স্কয়ার বলে, এটা কি বলা হয় 3y হোল স্কয়ার মানে পুরোটার উপরে। ওকে, তাহলে কি হচ্ছে 3 স্কয়ার y স্কয়ার, তাহলে 9y স্কয়ার। এরপর দেখো আহ, উদাহরণ নাম্বার 4। উদাহরণ 4 বলছে কি বর্গের সূত্র প্রয়োগ করে 105 এর বর্গ নির্ণয় করো। তাহলে 105 এর বর্গ তুমি কিভাবে বের করবা? তুমি লিখলা তাহলে 100 প্লাস 5। তুমি চাইলে 95 প্লাস 10 ও লিখতে পারো, কোনো প্রবলেম নেই, বাট সমস্যা হচ্ছে যে এটা বের করা আমাদের জন্য ইজি, সেজন্য আমরা এখানে 100 প্লাস 5 লিখছি। তাহলে 100 প্লাস 5 হচ্ছে, তাহলে কি হবে 100 প্লাস 5 হোল স্কয়ার কি হবে 100 স্কয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু 5 প্লাস 5 স্কয়ার। 100 স্কয়ার মানে কি 100 কি স্কয়ার করলে কি হবে, এই দুইটা জিরো থাকলে সেটা কয়টা হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, 4টা হয়ে যাবে। হ্যাঁ, তিনটা থাকলে সেটা কি হয়ে যাবে, তিনটা স্কয়ার থাকলে সেটা ডাবল হয়ে যাবে, তিনটা দিলে 6টা হয়ে যাবে। ওকে, তাহলে এটা আসবে, এরপর অ্যাড করে দিবা, বাস শেষ। এখন তোমরা এগুলা ইজিলি পারবা সবগুলা। হ্যাঁ, কোনোটাই সমস্যা হবে না। 15 কে কি লিখবা, 15 কে লিখবা 10 প্লাস 5। 100 থেকে কি লিখবা 100 প্লাস 3। ওকে, তো আশা করি এগুলো পারবা। এরপর দেখো উদাহরণ নাম্বার 5। পি মাইনাস কিউ হলে জাস্ট মাইনাস হয়ে যাবে, এই জায়গায় সব সেম থাকবে। এখানে ইয়ে থাকলে কি হয়ে যাবে, জাস্ট মাইনাস হয়ে যাবে আর কিছুই না। 98 এর বর্গ বের করতে গেলে 100 মাইনাস 2 স্কয়ার করবা, জাস্ট এখানে মাইনাস হয়ে যাবে আর কিছুই না। এখানে এগুলো তোমরা এখন ইজিলি পারবা। হ্যাঁ, 95 আছে, 95 কি করবা 100 মাইনাস 5 করবা। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবে, ax মাইনাস by, এটা একটু দেখাই দিই। হ্যাঁ, এটা ভুল করতে পারো, ভুল হওয়ার চান্স থাকবে। তাহলে এটা কিভাবে করে করতে পারো দেখো, ax মাইনাস by হোল স্কয়ার। তাহলে কি হবে, তাহলে এখানে এটা a এটা b, তাহলে a স্কয়ার মাইনাস আছে, তাহলে 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখন দেখো এক্স হোল স্কয়ার মানে কি, এক্স হোল স্কয়ার মানে হচ্ছে যে এ স্কয়ার এক্স স্কয়ার। ওকে, তাহলে এ স্কয়ার এক্স স্কয়ার, আলাদা আলাদা স্কয়ার বসবে 2। এখানে এক্স, এটাকে এভাবে লিখলে সুন্দর দেখায়, যেভাবে ইচ্ছা লিখতে পারবা, তবে এভাবে লিখলে সুন্দর হবে, এ বি এক্স ওয়াই প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এরপর নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান হচ্ছে, এখন বলা হচ্ছে অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্তের পরে এগুলো পড়ে ফেলছি আমরা অনুসিদ্ধান্ত গুলো। এখন দেখো এগুলোর প্রয়োগ। আচ্ছা, এগুলোর প্রয়োগে যাওয়ার আগে, হ্যাঁ আমরা আসো এখানের এখানের এই ম্যাথটা দেখি। আচ্ছা, এটা দেখি, তারপর হচ্ছে যে এটা দেখি, এ প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয়। তাহলে এটা তো আমরা পড়েই ফেলছি, তাই না? এই যে এইভাবে এই নিয়মে করছি। আর এখানে যে নিয়মে করছে ওরা কি করছে, এ প্লাস বি কে পি ধরে নিছে, তাহলে এটা যদি পি হয় পি প্লাস সি হোল স্কয়ার করে এটা বের করছে। বের করার পরে পি এর মানটা জাস্ট এখানে এর পরের লাইনে গিয়ে পি এর মানটা বসাই দিয়েছে, জাস্ট এটা চলে আসবে। এখানে হচ্ছে যে এটা সমান এম ধরে তুমি করতে পারো। হ্যাঁ, এটা সমান কি এন ধরেও তুমি কি করতে পারো, এই ম্যাথটা একই নিয়মে করতে পারো। এরপরে এখানে এটার বর্গ কি করতে হবে, নির্ণয় করো। এটার বর্গ নির্ণয় করার ক্ষেত্রে তাহলে কিভাবে করে করবা, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ওকে, তো এখানে আমি যেটা বলবো আমার কাছে সবচেয়ে সহজ লাগে এই নিয়মে করলে। খেয়াল করো কি করতে হবে, আমাদের কি বের করতে বলছে এখানে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাই না? এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর বর্গ নির্ণয় করব। ওকে, তো এটা বের করার ক্ষেত্রে তুমি চিন্তা করো এটাকে এইভাবে করে, এক্স প্লাস ওয়াই প্লাস এখানে একটা ব্র্যাকেটে মাইনাস জেডটাকে নিয়ে আসলাম। ওকে, হ্যাঁ, এভাবে হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম এটা। তাহলে মনে করো হচ্ছে এখানে এটা এ, আমরা ধরলাম এটা এ এটা বি, এখানে সি কোনটা, এই সি হচ্ছে এখানে মাইনাস জেড মনে করো। তাহলে আমরা সূত্র কি পড়ছিলাম, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র পড়ছিলাম যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা আমরা পড়ছিলাম। হ্যাঁ, তাহলে এখানেও ঠিক সেম হবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস এই মাইনাস জেডটাকে একসাথে লিখবা স্কয়ার, তারপর কি শিখছি প্লাস
2ab মানে 2xy হবে প্লাস 2bc, তাহলে 2x লিখবো, bc সরি x লিখবো না, লিখবো হচ্ছে কি 2 ইন্টু y ইন্টু মাইনাস জেড। এরপর কি লিখবো 2ca, তাহলে 2 z হচ্ছে যে c হচ্ছে এখানে কি মাইনাস জেড আর a হচ্ছে x লিখলাম। ওকে, এই লাইনটা একটু আবার বুঝাই দিই, হয়তো সমস্যা হতে পারে। তাহলে ফার্স্টে কি করলাম এখানে, এটা হচ্ছে কোয়েশ্চেন, আমি মাইনাস জেডটাকে কি ধরে নিলাম, এইখানে প্লাস লিখে মাইনাস লিখছি, কারণ কি প্লাসে মাইনাসে কি হয়ে যায় আবার সেই মাইনাসটা চলে আসে। এরপর এখন খেয়াল করো আমরা কি করব, এখন আমরা কি করব এখানে, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড মাইনাস জেড স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca লিখলাম। লিখার পর এখন কি করতে পারি, আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার অর্থ কি, মাইনাস জেড স্কোয়ারের অর্থ হচ্ছে মাইনাস জেড ইন্টু মাইনাস জেড, তার মানে মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায় জেড স্কোয়ার, তাহলে এটা কি হয়ে যাবে জেড স্কোয়ার হয়ে যাবে। এরপর তাহলে এখানে যে মাইনাস আছে এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে 2yz, মাইনাসে প্লাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে 2zx। ওকে, আচ্ছা আরেকটা তো বাদ দিয়ে দিছি, সেটা হচ্ছে যে এখানে তো 2xy লিখতেই ভুলে গেছি, তাহলে এখানে 2xy ছিল না, এটা লিখতে ভুলে গেছি, এটা সামনে লিখে ফেলতে পারবা। তাহলে আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy মাইনাস, আচ্ছা এই লাইনে তোমার শেষ হয়ে যাবে ম্যাথটা, ওই লাইনে যাওয়া লাগবে না, প্লাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx, তাহলে এখানেই শেষ। হ্যাঁ, তাহলে এখন কয়টা লাইন লাগছে আমাদের, দেখো একটা দুইটা তিনটা লাইন, আর বইতে যে নিয়মে করা আছে, বইতে যে নিয়মে করছে দেখো এখানের মধ্যে বেশি লাইন লাগছে, কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা লাইন লাগছে। তাহলে এই ম্যাথটা ছয়টা লাইনে না করে এইভাবে করে করবা। 13 নম্বরটা এবার বোঝার চেষ্টা করো, হ্যাঁ 13 নম্বরটাও ঠিক একই নিয়মে তোমাদেরকে করাই দিচ্ছি। 3x মাইনাস 2y প্লাস 5z, 3x মাইনাস 2y প্লাস 5z হোল স্কোয়ার। তাহলে এখানে সরি 3x মাইনাস 2y প্লাস 5z, তাহলে এখানের ক্ষেত্রেও সেম, আমরা এভাবে লিখলাম, প্লাস লিখলাম, প্লাস লিখে মাইনাস 2y টাকে ব্র্যাকেটে নিলাম আর এটাকে আমরা বি ধরবো, তাইলে এটা কি হলো এবার স্কয়ার লিখলাম, তাহলে এ বি সি, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তাহলে আগের মতো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, এখন 3x হোল স্কয়ার কি হবে 9x স্কয়ার মাইনাস 2y হোল স্কয়ার কি হয়ে যাবে 4y স্কয়ার প্লাস 25z স্কয়ার, মাইনাসে প্লাসে মাইনাস 3 ছয় দুগুণা 12, 12xy মাইনাসে প্লাসে মাইনাস 2 দুগুণা 4 yz প্লাস এখানে প্লাস আছে, তাহলে 5 দুগুণা 10, 3 10 30 zx। সরি এক্সট্রিমলি সরি, আমার খুবই ঠান্ডা লাগছে। তাহলে এটাই হচ্ছে আনসার। এরপর দেখো, তাহলে আশা করি তোমরা এগুলা পারবা, তাহলে তোমাদের এখন অনেকগুলা ম্যাথ মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, এরপর হচ্ছে তাহলে অনুশীলনী, দেখো তোমরা এখন অনুশীলনী সবগুলা ম্যাথ পারবা। হ্যাঁ, আমি তোমাদেরকে এখান থেকে দুইটা ম্যাথ করাবো জাস্ট, সবগুলো করাবো না কারণ লাগবে না তোমাদের। আমি করাবো একটা, এটা 12 নাম্বার, আর একটা করাবো হচ্ছে 16 নাম্বার। হ্যাঁ, 12 আর 16 থেকে একটা করালেও হয়, আমি জাস্ট তোমাদেরকে দুইটাই দেখাই দিচ্ছি, 12 নাম্বার আর 16 নাম্বার, এই দুইটা ম্যাথ যদি করি তোমরা আশা করি আর কোনো ম্যাথসেই প্রবলেম হবে না। 12 নম্বরে কি বলছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, এটাই তো কোয়েশ্চেন তাই না,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এখানে তুমি কি করতে পারো? তুমি যেটা করতে পারো দেখো, এটা স্কোয়ার, তাহলে আগের মতো এভাবে লিখলা। ওকে, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে স্কোয়ার থাকলে কি হয়? ধরো এই স্কোয়ার হোল স্কোয়ার আছে, পাওয়ার আর পাওয়ার সবসময় গুণ হয়ে যায়। ধরো এখানে স্কোয়ার আছে, তাহলে এখানে কি হবে? পাওয়ার আর পাওয়ার গুণ 6 হবে। ধরো এখানে কিউব আছে, তাহলে পাওয়ার আর পাওয়ার গুণ হয়ে 9 হয়ে যাবে। এটা মাথায় রাখবা। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার থাকলে জেড টু দি পাওয়ার 4 হবে প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপর কি হবে? এখানে কি আছে? মাইনাস 2y স্কোয়ার জেড স্কোয়ার হবে মাইনাস 2z স্কোয়ার এক্স স্কোয়ার হবে। এটাই আনসার। এখন হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b মাইনাস সি স্কোয়ার। এই কোয়েশ্চেনটা একটু দেখি। আমি একটু র্যান্ডম করাই আমার মতো করে, হ্যাঁ? এটা করলে আর তোমাদের কোনো সমস্যাই থাকবে না, ঠিক আছে? আমি আমার মতো একটা করাই। ধর এখানে 2x স্কোয়ার আছে, হ্যাঁ, প্লাস 3y স্কোয়ার আছে, তাহলে দেখো 2x স্কোয়ার প্লাস 3 প্লাস না, এখানে ধরো মাইনাস আছে, 2x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এটা বুঝলে সব ম্যাথ ইনশাল্লাহ পারবা। তাহলে এটা কিভাবে করে করবো দেখো। তাহলে এটা স্কোয়ার, হ্যাঁ, তাহলে এটা যদি করতে চাই তাহলে কি এভাবে লিখলাম ফার্স্টে। এখন দেখো এটা এ, এটা বি, এটা সি, তাহলে আগের মতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, তাহলে এখন 2x স্কোয়ার হোল স্কোয়ার মানে কি? 4x টু দি পাওয়ার 4। তারপরে এটা স্কোয়ার মানে কি? মাইনাস 3 স্কোয়ার করে 9 আসবে, y টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 4। মাইনাসে প্লাসে মাইনাস 2 দুগুণা 4 3 চারা 12 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসে বসে প্লাস 3 দুগুণা 6 6 একে 6 6 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 3 দুগুণা 6। আচ্ছা, এখানে আমি একটু ভুল করছি, সেটা হচ্ছে যে এটা 2x স্কোয়ার হবে। ও সরি, এ বি বি সি, এখানে আমি একটু ভুল করছি, আমি এটা একটু ঠিক করে দিই, হ্যাঁ। 2ca, তাহলে মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস হবে, তারপর কি হবে? 2 দুগুণা 4 এক্স স্কোয়ার জেড স্কোয়ার। এটাই হচ্ছে আনসার। আশা করি এখন তোমরা কতটুকু পর্যন্ত পারবা। আশা করি এখন তোমরা এতটুকু পর্যন্ত এই ম্যাথ গুলো সবগুলো আশা করি পারবা। উদাহরণ হচ্ছে যে উদাহরণ উদাহরণ হচ্ছে অনেকগুলো উদাহরণও পারবা, হ্যাঁ। উদাহরণ খালি এখানে 2-3টা উদাহরণ পারবা না, 8-9 এগুলো পারবা না। তোমরা পারবা হচ্ছে যে 11-12 এগুলো সবগুলো পারবা। তারপর হচ্ছে অনুশীলনীর 1 নম্বর আশা করি পারবা। ঠিক আছে? ওকে, ভালো থেকো। আল্লাহ হাফেজ।